হ্যালো বন্ধুরা, আরএস কিচেনে সকলকে স্বাগত। আজ আমি বানাবো সাউথ ইন্ডিয়ান একটি ফেমাস খাবার মশলা ধোসা। আমার ভিডিওটি পুরোটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা ধোসাটা বানিয়ে নিই। নিয়েছি 1 কাপ সুজি। সুজিটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে আটা করে নেব। আটা করে নিয়েছি, এর মধ্যে দেব 2 চামচ গমের আটা, দিয়ে দেব টক দই, অল্প পরিমাণ জল। সব কিছু একসঙ্গে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারটা বানানো হয়ে গেছে। ব্যাটারটা ঠিক আমাদের এইরকমই হবে। এটা 15 মিনিটের জন্য আমি রেস্টে রাখবো। এবার চাটনির জন্য আমি পাত্রে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে দেব রাই সর্ষে, ছোলার ডাল, শুকনো লঙ্কা, রসুন, সব কিছু হালকা করে ভেজে নেব। পেঁয়াজ কুচি দিলাম, অল্প পরিমাণ লবণ দিয়ে নেব। সব কিছু আরও একবার ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটা হালকা ভেজে নেব। এটা একটা চাটনি হবে, চাটনিটার সঙ্গে ধোসা খুব ভালো যায়। এটা হলো কারি চাটনি। দিয়ে দেব হলুদ গুঁড়ো, টমেটো কুচি, সব কিছু একসঙ্গে মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে। এটা একটি মিক্সিং বোলে তুলে নেব। এটাকে মিক্সারে ব্লেন্ড করে আমি চাটনিটা পারফেক্টভাবে রেডি করে নেব। চাটনি রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, অনেক সুন্দর একটা স্মেল এসছে। এরপরে চাটনিতে দেওয়ার জন্য আমি ফোড়নটা বানিয়ে নেব। পাত্রে দিলাম অল্প পরিমাণ তেল, দেব জিরে, রাই সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা, সব কিছু একসঙ্গে ভালোভাবে ভেজে নেব। চাটনিতে দিয়ে দিলাম। এটা হলো কারি চাটনি। একই পাত্রে অল্প পরিমাণ তেল নেব, দিয়ে দেব অল্প পরিমাণ ছোলার ডাল, কারি পাতা, খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, অনেকে শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, গাজর কুচি দিয়ে নিলাম। আপনাদের কাছে মটরশুঁটি, বিনস, ক্যাপসিকাম যেটাই থাকবে সেটাই দিতে পারেন। দিলাম
কাঁচা লঙ্কা কুচি, দিয়ে নিলাম সিদ্ধ করা আলু। এটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। সব কিছুর সঙ্গে আলুটা ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, এক চামচ আদার পেস্ট। এই সব কিছু আরও একবার ভালো করে মিক্স করে নেব। অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব, কারণ এটা মশলা ধোসা, মশলাটা ধোসার মধ্যে থাকবে, এত গাঢ় হলে হবে না, একটু নরম হতে হবে। অল্প পরিমাণ ধনেপাতা কুচি এর উপরে আমরা দিয়ে নেব। দিয়ে নেব অল্প পরিমাণ পাতিলেবুর রস। মশলা ধোসার জন্য আমার মশলাটা রেডি হয়ে গেছে। আপনারা এভাবেই ট্রাই করবেন বাড়িতে। দিয়ে দিলাম অল্প পরিমাণ খাবার সোডা। অল্প পরিমাণ লবণ। সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব ভালোভাবে। ব্যাটারটা যত ভালো ফাটানো হবে, ধোসাও কিন্তু ততটাই ভালো হবে। তাওয়াটা প্রথম হাই ফ্লেমে গরম করে জল দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। একটা সুতির কাপড় দিয়ে আপনারা এভাবেই মুছে নেবেন। এর মধ্যে ব্যাটারটা দিয়ে আমরা মাঝ বরাবর ভালো করে নাড়িয়ে নেব। আপনারা ঠিক এভাবেই করবেন, দেখবেন পারফেক্টভাবে ধোসাটা রেডি হয়ে যাবে। দেখুন ধোসার ভিতরে একটু হালকা কালার এসেছে, তখন আমি একটু ওপর থেকে বাটার দিয়ে দিলাম। ভিতর থেকে যখন হালকা ব্রাউন হয়ে আসবে, তখন এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব এবং এটা রোল করে তুলে নেব। এভাবে আমি সব ধোসাগুলোই বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ধোসা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমার ভিডিওগুলি দেখতে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন যেন আমি আরও ভালো ভালো রেসিপি বানাতে পারি। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।